কখনো কখনো বাবা দায়িত্ব নেবেন এবং ওই আপনার 8 বছরের 9 বছরের 5 বছরের শিশুর কানে তুলবেন যে বাবা জানো তোমার মা কত কষ্ট করে তোমার জন্যে, একটু একটু করে আঁচলে পয়সা জমায় তোমার হায়ার স্টাডিজের জন্যে, তোমার একটা নতুন গিফট কিনে দেবে বলে তোমার জন্য কত কষ্ট করে তোমার মা, তুমি জানো তুমি স্কুলে যাও কত কষ্ট করে সকালে ওঠে। ওইসব শুনতে শুনতে একটা সময় অনুভব করে তাই বাবা মা এত কষ্ট করে আমার জন্য। কখনো মায়েরা দায়িত্ব নেবেন যে বলবেন বাবা জানো তোমার বাবা কত কষ্ট করে তোমার পরীক্ষার ফিস দেয়, স্কুলের ফিস দেয়, তোমার একটা নতুন জামা দেবে বলে তোমার বাবা ঈদে একটা জামা নেয় না, পুজোতে একটা জামা নেয় না, ওই আলমারির মধ্যে 3 বার পরা একটা জামা বের করে ইস্ত্রি করে বলে যে এটাই তো আমার আছে, এটাই তো আমার হয়ে যাবে, আমার আর লাগবে না। তুমি কি জানো এগুলোর খোঁজ রাখো? ওরা আস্তে আস্তে চিন্তা করে যে তাই মা বাবা এত কষ্ট করে আমাদের জন্য। ওর পড়তে ভালো লাগে, ওর মধ্যে স্বপ্ন তৈরি হয়, ওর আত্মবিশ্বাস তৈরি হয়, ওর বাবাকে ভালো রাখবার কথা চিন্তা হয়, ওর মাকে ভালো রাখবার কথা চিন্তা হয়। আর যদি না জানান সব তো দিয়ে দিচ্ছেন, ও একটা সময় পরে বলবে ও পাবজি আর ফ্রি ফায়ার খেলবে, ও বলবে বাবা কেটিএম বাইক দাও, মাকে বলবে মা আইফোন দাও। ও জানে যে এসব চাইলেই তো পাচ্ছি, হাওয়ায় আসে, কত কষ্ট হয় তো ওরা জানে না। ওদেরকে এভাবে তৈরি করতে হয়, বাচ্চারা কাদার দলার মতন হয়, যেরকম দেবেন ওইরকম শেপ আসবে, যেরকম শেপ দেবেন ওই রকম হবে। ছোট বাচ্চা 8 বছরের 7 বছরের 4 বছরের যেরকম চিন্তা ভাবনা দিয়ে তৈরি করবেন ও ওরকম তৈরি হয়ে যাবে। কখনো বলে দেবেন যে বাবা জানো যে পৃথিবীতে কঙ্গো বলে একটা দেশ আছে, তোমার মতন একটা ছোট্ট শিশু, সে শুধু 2 বার খাবে বলে কয়লা খনিতে গিয়ে কয়লা তোলে, কোনো দিন ফিরে আসতে পারে না, ওই ধস চাপা পড়ে পুড়ে মারা যায়। তুমি কত ভাগ্যবান দেখেছো, এরকম স্কুলে পড়ছো, এরকম সুন্দর মাথার উপরে ফ্যান আছে, খাবার পাচ্ছ, ওরা খুশি হয়। তাই বাবা এরকম হয়। কখনো বলবেন যে ইউটিউবে গিয়ে দেখাবেন যে বাবা দেখো এটা কানাডার নায়াগ্রা জলপ্রপাত, 10 মিনিট দেখার পরে সব যখন দেখে আসবে ওকে বলবেন যে বাবা এটা মানুষের দ্বারা সৃষ্টি করা সম্ভব নয়, এর জন্য ঈশ্বর আছেন, উনি সৃষ্টি করেছেন। ওর মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যেটা সৃষ্টি করার। সুতরাং এগুলো ওদেরকে করবেন, ওরা বুঝতে পারে এই পৃথিবী আর পরের পৃথিবীর মধ্যে যে একটা সংযোগ রয়েছে, ওরা ভালো মানুষের দিকে চায়। বাবা মায়েদের মানিত উপস্থিতি এভাবে সন্তানকে ট্রিটমেন্টটা করবেন। প্রত্যেকটা বাবা মার জন্য আমার এই মেসেজটুকু থাকলে, আপনার সাথে যদি আমার আর কোনোদিন কোথাও নাও দেখা হয়, প্লিজ আমি বিশ্বাস করি এখানে কোনো না কোনো মা আজকে আছে, আজকের পর থেকে নতুন করে সন্তানের জন্য ভাববেন। কোনো না কোনো বাবা একজন বসে রয়েছেন যে নতুন করে সন্তানের জন্য চিন্তা করবেন। আপনি এখানে এসেছেন ওই ইবাদতটা করতে, এটুকু ভালো করে করবেন।